তুকাতি। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো। নামের মুখে বলবা আমি আল্লাহকে ভয় করি, আর কাজে কর্মে হবে না। আল্লাহ বলেন এটা করলে হবে না। প্রকৃতপক্ষে তুমি আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহকে তুমি প্রকৃতপক্ষে ভয় করতে পারো, তাহলে তোমার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা, কথা বলেন ঠিক না ঠিক? বছর আসুক আর বছর যাক, এতে তো আপনার আমার কান্না করা উচিত ছিল যে আমার 2024 সাল চলে গেছে, আমার সামনে 2025 সাল চলে এসেছে। এই উসিলায় আমার করণীয় ছিল আমি 25 সালকে বিদায়, 24 সালকে বিদায় করব তওবার মাধ্যমে। তওবা করতে করতে 25 সালকে আমি আবার সাধুবাদ জানাবো, আমার ইবাদতে আমি কাটিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু মুসলমান সন্তান আজকে ফানুস উড়ায়, কি উড়ায়? বোম ফুটায়। জাতীয় যত কৃষ্টি কালচার আছে, সেই কৃষ্টি কালচার দিয়ে নিজেদের জীবনকে ধারণ করতে চায়। আচ্ছা বলেন তো দেখি, এক বছর যার জীবনে যত অপরাধ আছে, যত বিপদ আছে, যত দুঃখ আছে, যত দুর্দশা আছে, ওই 31st নাইট, ওই রাতে 31শে ডিসেম্বর রাতে গিয়ে সারা রাত্র যদি মজা করে, আনন্দ করে, উল্লাস করে, যত কিছু করুক না কেন, বলেন তো দেখি সারা জীবনের যত বিপদ আপদ তার ভাগ্যে লেখা আছে, একটা বিপদ কি তার থেকে কেটে যাবে? কাটবে? বরং এমন কাজ আমাদের যুব সমাজ করে, যার কারণে বিপদ আরো বাড়ার সম্ভাবনাটাই বেশি। বিপদ বাড়ার সম্ভাবনা কি? তারপরে একটা জিনিস চিন্তা করে দেখেন, মাসালা কি লিখেছে? একজন মানুষ নামাজ পড়ে, নামাজ তো পড়ার কথা, একজন মানুষ ঘুমাইতেছে, তার পাশে যদি আপনি নামাজ পড়েন, তাহলে নামাজ এমন ভাবে পড়তে হবে যেন তার ঘুমের ভিতরে আঘাত সৃষ্টি না হয়। আপনি যদি এক জায়গায় কোরআন তেলাওয়াত করেন, আর যদি আরেকজন মানুষ সাথে ঘুমায়, তখন আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে নিম্ন স্বরে, যেন তার ঘুমের ডিস্টার্ব না হয়। আচ্ছা বলেন তো দেখি, ঘুম থেকে কোরআন তেলাওয়াত এটা উত্তম নাকি অনুত্তম? কোরআন তেলাওয়াত কি উত্তম না অনুত্তম? উত্তম হওয়ার পরেও অন্যকে ডিস্টার্ব করা যায় না, আর আপনি নাচ গান করে মানুষকে কষ্ট দেন, এটা কি কষ্ট হবে না? আরো বেশি হবে। কোরআন তেলাওয়াত করে যদি কোনো মানুষকে কষ্ট দেওয়া না যায়, জিকির করার জন্য শব্দ হলো জোরে জোরে তুমি জিকির করবা, সাবধান অন্য কোনো ব্যক্তির নামাজের ডিস্টার্ব হতে পারবে না, অন্য কোনো ব্যক্তির ঘুমের ডিস্টার্ব হতে পারবে না, অন্য কোনো ব্যক্তির কোনো কাজের ডিস্টার্ব হতে পারবে না। তখন তুমি জোরে জোরে জিকির করতে পারবা, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে পারবা। এছাড়া কাউকে কষ্ট দিয়ে ইবাদত করা যায় না, কাউকে কষ্ট দিয়ে যেমন নামাজ পড়া যায় না, ইবাদত করা যায় না, ঠিক তেমনি ভাবে অপরকে কষ্ট দিয়ে কিভাবে আপনি আমি গুনাহের কাজ করতে পারি। এজন্য আমাদের অনেক ওলামায়ে কেরাম বলে, আজকের মুসলিম সমাজ অধিকাংশ হলো মুনাফিক। অধিকাংশ কি? কিসের শতকরা 90% মুসলমান? আল্লাহর খাতায় 10% পাওয়াটা কঠিন। 10% আল্লাহর খাতায় মুসলমান পাওয়া কি কঠিন? বিবাহ মানে রাত বড়ায় বস চলবে, হারাম কাজ হবে, আর বিবাহ করে হুজুর একটু দোয়া করে যাতে বরকত হয়। সারাদিন করলেন আকাম টাকা, আর বিবাহের সময় হুজুরের একটা ফরমালিটি রক্ষা করতে দোয়াটা কইরা দিয়ে আয় আর কি। হুজুরও জানে এই দোয়া যে আসমানের উপরে উঠবে না, ফরমালিটি রক্ষার্থে কইরা দেয়া আসে। তারপর শুধু গুনাহ। একটা অনুষ্ঠান তার মানে এর আগের দিন আপনার যদি এতই করতে মন চায়, আমি আনন্দ করব, অনেক জায়েজ খেলাধুলা নাই? বলেন জায়েজ খেলাধুলার আয়োজন নাই? খেলাধুলার আয়োজন করে জায়েজ যেগুলো, অনেক এরকম বিষয় আছে যেগুলো জায়েজ খেলাধুলার আয়োজন, জায়েজ প্রতিযোগিতার আয়োজন, জায়েজ কৃষ্টি কালচার সংস্কৃতির আয়োজন বহু আছে, আপনি সেগুলো করেন। যদি আপনার আনন্দ উল্লাস উদ্দেশ্য হয়, হারাম কাজ করে আনন্দ করতেছেন, এটা কাকে আনন্দ দিচ্ছেন? শয়তানকে। আর শয়তানের অনুসারী যারা, তারাই হারাম কাজে কি পায়? আনন্দ।
একজন মুরব্বী ডাক দিয়ে বলল, তুমি তোমার ঘুমটাটা দাও। নাতি পর্যায়ের একটা মেয়ে তাকে বলল ঘুমটাটা দাও। সে তার দিকে একটু তাকাইলো না। সে তার দিকে কি একটু তাকাইলো না। কত বেজন্মা এবং কত বেহায়াপনা শুরু হয়ে গেছে। আজকে বাপ মা পেরেশান সন্তানদেরকে নিয়ে। আমি একটা কথা বলে থাকি অনেক সময়, এই পিছনে সবচেয়ে বেশি অপরাধী হলো বাবা মা। কে? বাবা মা। বাবা মা কি করেছে? ঘরে তা জাদুর বাক্স বসায় দিয়েছে। জাদুর বাক্স, আচ্ছা বলেন, পৃথিবীর আমার জানা মতে ছোটকালে আমি টুকটাক যা দেখছি, আমার জানা মতে কোন নাটক, কোন সিনেমা প্রেম প্রীতি ছাড়া আছে? যে এই নাটক, এই সিনেমার ভিতরে প্রেমের আলাপ নাই, প্রেম জাতীয় একটা সাবজেক্ট নাই, এমন আছে? এখন আছে? আমরা ছোটকালে দেখছি, বুঝা না বুঝা রাস্তার দোকান, রাস্তার পাশে বসে বসে অনেক সময় টিভি দেখতে যাইতাম। কারণ ঘরে তো সম্ভবই না, বাড়ি তো সম্ভব না, জানলে পাশা লাভ করে বলাবে বাপ মা। এই জন্য দূরে গিয়ে কখনো ছোট থাকতে এরকম করতে চাইতাম। ওই সময় যা দেখতাম, যতটুকু মনে আছে, কোন টিভি, কোন সিনেমা, কোন নাটক, কোনো কিছুতে প্রেম প্রীতি একটা সাবজেক্ট এটা নাই, এটা অসম্ভব। তার মানে কি আছে? তাহলে আপনি যে আপনিও দেখতেছেন ছবি, আপনার সন্তানটাও বসে বসে দেখতেছে ছবি, তাহলে আপনি শিখাইলেন কি? বাবা মেয়ে তুমিও প্রেম করো। কি আমি আমার মেয়েকে শিখাইলাম, আমি আমার ছেলেকে শিখাইলাম তুমিও প্রেম করো, তুমিও ভালোবাসা করো, তুমি আমার নাক চুল কেটে দাও, তুমি আমার মান সম্মান সব ডুবাইয়া দাও। আমি তো শিখাইলাম। কে শিখাইছে? না, এটাও চলবে না। কি ওয়াইফাই লাইন দিয়ে দাও করে, ডিশের লাইন দিয়ে দাও করে। এখন যখন মেয়ে অন্য ছেলের হাত ধরে চলে যায়, তখন মাথায় হাত দিয়ে রাতভর কাঁদে। এখন কাঁদলেন কেন? এখন তো খুশি হওয়া উচিত আপনার। কেন? আপনি এতদিন যা শিখেছেন সে তাই শিখছে। বলেন, নামাজের জন্য এই সমাজের মানুষ কয়জন বাচ্চাকে পিটাইছে? নামাজের জন্য আমার মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে, নামাজ পড়ে এই জন্য আমি তাকে পিটাইছি, পিটায় লাল বানায় ফেলেছি। দেখাইতে পারবেন? বরং কি বলে, এই সময় আছে, বড় হোক পরে পড়বে। যে বীজটা আপনি শুরুতেই লাগাইতে পারেন নাই তার অন্তরে, বড় হয়ে সেটা কিভাবে সেখান থেকে সেই বীজের পাতা বের হবে ওখান থেকে? এটা অসম্ভব। এই জন্য বোঝা উচিত আমি মুসলমান। যদি আপনি বলেন আমি মুসলিম না, আমি সমাজতন্ত্রবাদী, আমি এই, আমি সেই, আমি মডার্ন যুগের ব্যক্তি, আমি মুসলিম ধর্ম বিশ্বাস করি না, তাহলে আপনাকে নিয়ে অন্য আলোচনা, আপনাকে নিয়ে আমার কোন কথাই। আর যদি আমি পরিচয় দিয়ে থাকি আমি মুসলমান, আমি মুসলিম, তাহলে আমার কৃষ্টি কালচার, আমার বেশভূষা, আমার চলন ফিরন, আমার কথাবার্তা, আমার যত আনন্দ উল্লাস সব হতে হবে জায়েজ পন্থায়। এক নাম্বার যে কথা বলতেছিলাম, যদি ইমানদার ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে চাও, যদি ইমানদার ইমান নিয়ে মৃত্যুবরণ করতে চায়, তাহলে তাকে প্রথম কাজ হলো আল্লাহর যত আদেশ নিষেধ আছে সব আদেশ নিষেধ গুলো তাকে পরিপূর্ণভাবে অনুসরণ করার চেষ্টা করতে হবে। আল্লাহর যত আদেশ আছে, ফরজ বিধান, ওয়াজিব বিধান, সেই বিধানগুলোকে মানতে হবে। নাম্বার 2, যত নিষেধ আছে সেই নিষেধগুলো মানার চেষ্টা করে যাইতে হবে। জীবন চলার পথে ভুল হয়ে যাবে, তওবা করতে হবে, আবার সঠিকভাবে চলার চেষ্টা করতে হবে। মুসলমান এমন কোন হবে, দেখেন একটা ঘটনা বলি। এক ব্যক্তি, আমাদের উলামায়ে কেরাম বর্ণনা করে, এক ব্যক্তি আফ্রিকার অঞ্চলের এক মুসলমান, সে বাইতুল্লাহ ধরে শুধু তাওয়াফের সময় তাওয়াফ শেষ করে বাইতুল্লাহ ধরে এসে শুধু কাঁদতেছে আর বলতেছে, হে আল্লাহ আপনি আমাকে মুসলমান বানায় মৃত্যু দিয়ে, হে আল্লাহ আপনি আমাকে মুসলমান রাইখা মৃত্যু দিয়ে, হে আল্লাহ আপনি আমাকে মুসলমানের উপরে মৃত্যু দিয়ে, হে আল্লাহ আপনি আমাকে ইসলাম ধর্মের উপরে রাইখা মৃত্যু দিয়ে। আর কোনো দোয়া করে না, আল্লাহ মুসলমানিত্বের উপরে আপনি আমাকে মৃত্যু দিয়ে, আমার বরকত দিয়ে যেন আমি মুসলমান থাকা অবস্থায় মরতে পারি। আচ্ছা, অন্যান্য ব্যক্তিরা তার এক পর্যায়ে যখন সে ফিরে আসলো তার দোয়া থেকে, বলল ব্যাপার কি, মানুষ তো এখানে যে অনেক কিছু চায়, বিপদ আপদ, অনেক দুঃখ দুর্দশা, জান্নাত জাহান্নাম সেগুলো চায়।